আসসালামু আলাইকুম। HTML এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শরীফ। তো বন্ধুরা, এই পর্বটাতে আমি আপনাদের সাথে আলোচনা করব আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, অর্থাৎ লিস্ট আইটেম যেগুলো আছে, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট আর হচ্ছে ডেফিনেশন লিস্ট। তো প্রথমে আমি আপনাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট ও আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্ট আসলে কি সেটা আমি আপনাদের দেখাবো। আনঅর্ডার লিস্টকে লেখা হয় হচ্ছে একটা ট্যাগের মধ্যে, ট্যাগটা হচ্ছে ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। এটাকে অবশ্যই ক্লোজ করতে হবে এবং ইউএল এর মধ্যে আপনাকে লিখতে হবে লিস্ট আইটেম এলআই, আর এলআইটাকে অবশ্যই ক্লোজ করে দিবেন। এই এলআই যে ট্যাগটা, এটাকে কিন্তু আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট দুইটার মধ্যে লেখা হয়। এলআইতে বোঝা যাচ্ছে লিস্ট আইটেম, যেটা আপনারা অলরেডি জানেন হয়তোবা। তো লিস্ট আইটেমে আমি কী কী দিব সেটা আমি ফার্স্টে দিই। যেমন আইটেম 1, এটাকে আমি কপি করে নিচ্ছি, তারপরে 4 বার পেস্ট করলাম। আইটেম 2, আইটেম 3, আইটেম 4। এরপর এটাকে সেভ দিব, কন্ট্রোল-S দিয়ে সেভ, বা ফাইলে যেও আপনারা সেভ করতে পারেন। আমি এটা আপনাদের অলরেডি দেখাই দিছি। তো এবার আমি এটাকে আমার ব্রাউজারে রান করব। তো দেখেন এটা কিন্তু চলে আসছে, আর এখানে এই বুলেটস চিহ্নগুলো চলে আসছে। তো আমি যদি চাই বুলেটস এই চিহ্নগুলোকে সরাই দিতে পারি। এর জন্য আমাকে অর্ডার লিস্টের টাইপটাকে, আনঅর্ডার লিস্টের টাইপটাকে চেঞ্জ করতে হবে। তার জন্য লিখতে হবে পি টাইপ। আমি এখানে সার্কেল ইউজ করব, IRCLE, সার্কেল। এরপর এটাকে সেভ দিব। এখন এটাকে রিফ্রেশ করলে আপনারা দেখতে পাবেন এই বুলেট চিহ্ন যেটা চলে গেছে, সিলেটে চলে গেছে, এবং সার্কেল মতো চিহ্ন, সার্কেল চিহ্ন যেটা, সেটা চলে আসছে। তো আসলে এইভাবে লেখা হয়। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি চাচ্ছি আনঅর্ডার লিস্টের টাইপটাকে আমি আরেকটা বা অন্য একটা টাইপের চেঞ্জ করি। সেটা হচ্ছে স্কোয়ার, SQUARE, স্কোয়ার। কন্ট্রোল-S টু সেভ। এবার পেজটাকে রিফ্রেশ করবো। তো দেখেন এটা একটা স্কোয়ার বক্সের মধ্যে চলে আসছে। এটাই আসলে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। নেক্সট যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে আপনার অর্ডার লিস্ট। তো এখানে লিখি অর্ডার লিস্ট, LIST। অর্ডার লিস্টের বিষয়টা হচ্ছে এমনটা, অর্ডার লিস্টকে লেখায় OL, অর্থাৎ OL ট্যাগের মধ্যে। আর এটাকেও অবশ্যই আপনার ক্লোজ করতে হবে, ক্লোজিং ট্যাগ ইউজ করতে হবে। আর এর মধ্যে আমি আগেই বলছিলাম লিস্ট আইটেম ইউজ করতে হবে, লিস্ট আইটেমটাকে ক্লোজ করতে হবে। অর্ডার লিস্টের মধ্যে আচ্ছা, আমি এখানেও একই ভ্যালুগুলো লিখি, এটা সমস্যা নেই, আপনি যে কোনো কিছু লিখতে পারেন। আইটেম 1, এটাকেও 4 বার কপি করে নিই। আচ্ছা, এটা হচ্ছে 1, আমার এটা 2, এইটা হচ্ছে 3, এটা 4। এবার এটাকে আমি সেভ করে দিব, কন্ট্রোল-S টু সেভ। দেন আমি আমার ব্রাউজারটাকে রিফ্রেশ করব। তো দেখেন এটা কিন্তু অর্ডার লিস্টে চলে আসছে 1 2 3 4 পর্যন্ত, অর্থাৎ এই সাইডের জিনিসগুলো একটু খেয়াল করেন আপনারা। 1 2 3 4। তো আমরা চাইলে অর্ডার লিস্টের টাইপটাও চেঞ্জ করতে পারি। তো এর জন্য আমরা লিখব TYP টাইপ। আমি যদি চাই অর্ডার লিস্টটা এখানে যেমনটা ছিল 1 থেকে 4 পর্যন্ত আসছে, আমি চাইলে এটাকে ABCDতেও নিয়ে আসতে পারি। তো এর জন্য আমি স্মল a লিখলাম, তাহলে এটা স্মল এতে ফরম্যাট হয়ে যাবে, ফরম্যাট হয়ে ছোটো অর্থাৎ স্মল এতে রূপান্তরিত হবে। এরপর এটাকে সেভ দিব। আমার ব্রাউজারটাকে অবশ্যই রিফ্রেশ করতে হবে। আচ্ছা, ব্রাউজারে আসলাম, এবার রিফ্রেশ করব। দেখেন এটা কিন্তু স্মল ABCD ফরম্যাটে চলে আসছে। আমি চাইলে এখানে ক্যাপিটাল এও ব্যবহার করতে পারি, তাহলে এটা ক্যাপিটাল ফরম্যাটে আসবে। কন্ট্রোল-S টু সেভ, বা এটা সেভ করতে পারেন আপনি। এরপর সেভ, দেখেন এটা ক্যাপিটাল ABCD ফর্মে চলে আসছে।
এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি যদি চান এটাকে রোমান সংখ্যায় কনভার্ট করতে পারেন, রোমান সংখ্যা লিখতে পারেন এই ক্ষেত্রে। তো কন্ট্রোল এস দিয়ে সেভ দিব, যদি ছোটার আই দিয়ে কন্ট্রোল এস সেভ দিই তো এটা রোমান সংখ্যায় চলে আসবে। দেখেন রোমান সংখ্যায় চলে আসছে, স্মল আই দেয়। আবার যদি আমি ক্যাপিটাল আই দিই তো এটা ক্যাপিটাল আই হয়ে যাবে। দেখেন এটা ক্যাপিটাল ফর্মে চলে আসছে। তো আসলে এটা এভাবেই লেখা হয়। এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ডেফিনেশন লিস্ট, যেটা আমি একদম প্রথমে বলছিলাম। তো অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট তো শেষ, এবার ডেফিনেশন লিস্ট একটু দেখে নিই ডেফিনেশন লিস্ট আসলে কেমন। তো আমি এই পুরোটাকে ডিলিট করে দেব, এটা দরকার নেই আর। ডেফিনেশন লিস্টটাকে আসলে লেখা হয়, এর জন্য ইউজ করে ডিএল ট্যাগ, এটাকে অবশ্যই ক্লোজ করতে হবে ডিএল। এরপর এর মধ্যে আসবে ডিটি, এটা একটু সামান্য একটু আলাদা, তো আপনি একটু ভালো মতো খেয়াল করবেন, আমি আশা করি আপনি বুঝতে পারবেন। এটা আমি লিখে দিলাম ওয়েব ওয়েব ডিজাইনার, DSIGN ডিজাইনার। আচ্ছা, তো ডেফিনেশন লিস্ট আসলে কি এই বিষয়টা আমি আপনাদেরকে একটু বলি। বন্ধুরা, ডেফিনেশন লিস্ট হচ্ছে সেটা যেটা ডিফাইন করে ডেফিনেশন লিস্টকে। একটু জটিল মনে হচ্ছে তাই না? আসলে তেমন জটিল কিছু নাই, আমি আপনাদের বলছি এটা আসলে কী ধরনের। ডেফিনেশন লিস্ট যেটা কিনা ডিফাইন করে আইটেম হুইচ ডিফাইন অ্যাজ আইটেম ইন ডেফিনেশন লিস্ট, যেটা একটা আইটেমকে ডেফিনেশন লিস্টে ডিফাইন করে। যেমন আমি একজন ওয়েব ডিজাইনার, আমি যেটা লিখছি ওয়েব ডিজাইনার, তো এখানে ডিটি লিখছি। এখন আমি আরেকটা ট্যাগ এখানে ইউজ করা হয়, সেটা হচ্ছে ডিডি, অর্থাৎ ডিসক্রিপশন দেওয়ার জন্য। ডিসক্রিপশনটা ডিডিটাকে ক্লোজ করে দেব। এই ডিডির মধ্যে আমি এই ওয়েব ডিজাইনার সম্পর্কে ডিসক্রিপশন দেব, অর্থাৎ মিনস ডেফিনেট লিস্ট অ্যাট আইটেমগুলোর, অর্থাৎ এটা ডেফিনেশন লিস্টের আইটেমগুলোর ডিসক্রিপশন দেয়। অর্থাৎ ডেফিনেশন লিস্ট হচ্ছে আমার এইটা, ডিটির ভিতর যেটা আছে এটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। এই আইটেমটার ডিসক্রিপশনটা হচ্ছে দেয়, যেটা আমি এখানে লিখব। তো যেমনটা আমি এখানে লিখব, তো আমি একজন ওয়েব ডিজাইনার, আমি কী কী জিনিস নিয়ে কাজ করি সেটা আমি এখানে লিখি। আমি আমার সে বিষয়টা ডিসক্রিপশন দিই, কী কী জিনিসে কাজ করি। যেমন সেটা হচ্ছে ফটোশপ, PHO ফটো SHO ফটোশপ। আর একটা ডেফিনেশন লিস্ট আমি নেব ফটোশপ, তারপরে আমি ব্যবহার করি PSD to HTML। এরপর এটাকে আমি সেভ করে দিব। এখন আমি আমার ব্রাউজারে এসে এটাকে রিফ্রেশ করলে আপনারা দেখতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। তো দেখেন আমি ডিটির মধ্যে, অর্থাৎ যেটা লিখছিলাম সেটা সম্পর্কে কিন্তু এখানে ডিসক্রিপশনটা দেওয়া হয়েছে, ওয়েব ডিজাইনার কী করে সেটা। তো এটা আসলে ডিটিটার ডিসক্রিপশনটা এখানে দিয়ে দেয়। আচ্ছা, আর একটা দেখাই আমি আপনাদের, সেখানে যেমন ওয়েব ডেভেলপার, সরি ডিটি ডেফিনেশন আইটেমের মধ্যে ডেফিনেশন আইটেমগুলোর লিখবো আগে। তো ওয়েব ডেভেলপারের কথা বলছি, ওয়েব DEVELOPER। এখন এটা ওয়েব ডেভেলপারের ডিসক্রিপশনটা দেবে, তো ডিটি ক্লোজ। এবার আমি ওয়েব ডেভেলপারের ডিসক্রিপশনটা দেবো, যে আসলে কী কী কাজ একজন ওয়েব ডেভেলপার করে। তো ওয়েব ডেভেলপারের কাজ হচ্ছে প্রোগ্রামিং করা, PROGRAMING প্রোগ্রামিং। এরপরে ডিটিটাকে ক্লোজ, ডিটি না, এটা ডিডি হবে কারণ আমি এটা ডিসক্রিপশন দিচ্ছি। আর একটা জিনিস হচ্ছে আরও কী করে একজন ওয়েব ডেভেলপার, ফর্ম ভ্যালিডেশন করে, LIDATION ফর্ম ভ্যালিডেশন, অর্থাৎ ফর্মে ভ্যালিডেশন করতে পারে। তো এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এখন যদি আমি রিফ্রেশ করি তো দেখেন এটা ওয়েব ডেভেলপারের ডিসক্রিপশন দিচ্ছে। আসলে এটাই হচ্ছে আমার ডেফিনেশন লিস্ট, যেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যদিও বিষয়টি একটু হয়তো জটিল মনে হতে পারে আপনার কাছে, তো তেমন কিছু না, আপনি একটু মনোযোগ সহকারে দেখলে
যে একবার প্র্যাকটিস করলে খুব ইজিলিভাবে বুঝতে পারবেন বিষয়টা। তারপরেও যদি আপনাদের কাছে জটিল মনে হয় বা বুঝতে সমস্যা লাগে, তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, ভিডিও শেষে কমেন্ট করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি অনেক টিউটোরিয়াল আপনাদের সুবিধার্থে আপলোড করব, যেগুলো আসলে আপনার কাজে খুবই সহায়ক হবে। বেশ কিছু টপিকস আমি সিলেক্ট করছি যেগুলোর উপর আমি টিউটোরিয়াল বানাবো, তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।